শুধু উদ্ভিদ কিংবা জলজ প্রাণী নয়, প্লাস্টিকের কারণে দূষিত হচ্ছে পরিবেশও। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, জেনে বুঝেও প্লাস্টিকের এই বিষাক্ত ছোবল থেকে বের হতে পারছে না কেউই। দূষণ রোধে সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ দিলেও মানা হচ্ছে না। দূষণ নিয়ে শাহরিয়ার বাঁধনের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন মাহমুদ হাসান। একসময়ের উল্লেখযোগ্য আবিষ্কার প্লাস্টিক এখন পরিবেশ দূষণ নামের দুঃস্বপ্নের নাম। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থলীর প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই ধ্বংস করছে পরিবেশ। উদ্ভিদকুল কিংবা প্রাণীকুলই নয়, প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষও। কারণ নিত্য ব্যবহার্য জিনিসপত্র থেকে প্রাপ্ত মাইক্রোপ্লাস্টিক মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি কিংবা অকাল মৃত্যু সহ বিপর্যয়ের সৃষ্টি করে। আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে নাতি পুতি ওই মাইক্রোপ্লাস্টিক খাক, তাহলে আপনাদের ব্যবসা আপনারা কন্টিনিউ করেন, আমরা কিছু বলবো না। প্লাস্টিক দূষণে ভুক্তভোগীরা নিরুপায়। বলছেন, সহজলভ্যতায় বিকল্প কিছু পেলে হয়তোবা দ্রুতই এই বিষাক্ততা থেকে বেরিয়ে আসবেন তারা। ক্ষতি হচ্ছে জানার পরে তো উপায় নাই। খাচ্ছি কেন এই প্রশ্ন যদি করেন, এছাড়া তো আর কোনো উপায় নাই। অ্যাকচুয়ালি আমাদের আর অল্টারনেটিভ ওয়ে নাই, তো ওটার জন্য খেতে হচ্ছে আর কি। আমার বাচ্চাকে আমি এইসব জিনিস কখনো খাওয়াই না। হাতের কাছে যেটা অ্যাভেলেবল আছে এটা আমার সেটাই খেতে হচ্ছে। আমাদেরকে যদি প্লাস্টিক অল্টারনেটিভ কিছু ব্যবহার করতে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই ব্যবহার করব। প্লাস্টিকের কোনো কিছুই মানুষের জন্য ভালো না, খারাপ। মানবদেহের জন্য ক্ষতিকর এই ভয়াবহ দূষণে কোনো আপোষ কিংবা সমঝোতা করতে নারাজ চিকিৎসা বিজ্ঞান। মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক এগুলি শরীরের ভিতরে গেলে কিন্তু এটা অনেক ধরনের ক্ষতি করতে পারে। প্লাস্টিকটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং সেগুলিকে ভালোভাবে যে ফুড গ্রেড যেখানে ব্যবহার করতেই হবে সেখানে যেন ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়। জেনে বুঝেও প্লাস্টিকের বিষাক্ততা থেকে বেরিয়ে আসতে না পারার জন্য জনগণের উদাসীনতাকে দায়ী করলেন পরিবেশ বিজ্ঞানও। প্লাস্টিকের ক্ষতিকারক বিভিন্ন যে ইফেক্টগুলো আছে এগুলো কম বেশি আমরা সবাই ইতিমধ্যে জেনেছি, কিন্তু আমরা মানছি না। ফলে এই আরও বেশি মানুষকে সুশিক্ষিত করতে হবে যে প্লাস্টিক ব্যবহারের কারণে কিভাবে সরাসরি মানব স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি সংস্থাগুলোকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মার্চ থেকে তা কার্যকর করার পরিকল্পনাও রয়েছে। আমরা আশা করি মার্চ মাসের মধ্যে সরকারি কার্যালয়গুলোকে আমরা একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করতে পারবো। আর প্লাস্টিক প্রডিউসারদের সাথে আমরা বসে একবার ব্যবহার্য কোন কোন পণ্য কবের মধ্যে আমরা ফেজ আউট করতে পারবো তার একটা কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে পারবো। শুধুমাত্র উদ্ভিদ কিংবা জলজ প্রাণী নয়, প্লাস্টিকের এই ভয়াবহ ক্ষতির প্রভাব থেকে নিস্তার পাচ্ছে না মানুষও। সচেতনতা ছাড়া এই ক্ষতিকর প্রভাব থেকে নিস্তারের আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।